আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই টি-শার্ট ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা টি-শার্ট ডিজাইন করব ভ্যালেন্টাইন্স ডে এর উপলক্ষে এবং আমরা এখানে আইডিওগ্রাম এসে লিখে দিয়েছি এই প্রম্পটটি এবং এই প্রম্পটে আপনারা ভিডিওটা পজ দিয়ে সুন্দর করে দেখে নিবেন। আমি এখানে কি প্রম্পট লিখে দিয়েছি এবং এই প্রম্পট আমি জেনারেট করেছি চ্যাটজিপিটি থেকে এবং চ্যাটজিপিটি থেকে কিভাবে প্রম্পট জেনারেট করতে হয় এগুলো নিয়ে কিন্তু আমার পূর্বে ভিডিও দেওয়া রয়েছে আমার চ্যানেলে। সো সেগুলো দেখে না আসলে অবশ্যই দেখে আসবেন। সো এখান থেকে আমি স্টাইল হিসেবে ইউজ করেছি পোস্টার, ইলাস্ট্রেশন, এনিমি, ভাইব্রেন্ট। ওকে, সো এখান থেকে দেখেন আমাকে 4টা ডিজাইন তারা জেনারেট করে দিয়েছে। আমরা সচরাচর জানি চ্যাটজিপিটি সবসময় 4টা ডিজাইন জেনারেট করে দেয়। সো আমি এখান থেকে এই ডিজাইন এইটি নিয়ে আমি একটা টি-শার্ট ডিজাইন তৈরি করব। সো জাস্ট আমি এখান থেকে সেভ ইমেজ করে দিচ্ছি। জাস্ট সেভ করে দিলাম আমাদের এই ইমেজটি এবং এই ইমেজটিকে আমি জাস্ট আপলোড করে দিব আমাদের vectorizer.ai এই ওয়েবসাইটে ভেক্টর করার জন্য। জাস্ট vectorizer.ai এটা একটা অ্যামেজিং ওয়েবসাইট এবং সম্পূর্ণ ফ্রি একটা ওয়েবসাইট এবং ইলাস্ট্রেটর থেকেও খুব ভালো সুন্দর করে এটা ভেক্টর তৈরি করে দেয় ইপিএস ফাইল হিসেবে। ওকে, সো আপনারা যদি ভেক্টর ফাইল তৈরি করতে গিয়ে যারা ভয় পাচ্ছেন তারা সরাসরি vectorizer.ai ইউজ করতে পারেন এবং এটার রেজাল্টও কিন্তু বেস্ট ফ্যান্টাস্টিক। সো আমরা জাস্ট ডাউনলোড করে দিই এবং এখান থেকে সুপার ফাইন জাস্ট ডাউনলোড করে দিচ্ছি এবং ডিজাইনটাকে বর্তমানে নিয়ে আমরা এডিটিং করব ইলাস্ট্রেটরের মধ্যে। ওকে, সো জাস্ট দেখেন এটাকে আমরা জাস্ট ডাউনলোড করে দিলাম। সো এবার আমি চলে আসি ইলাস্ট্রেটরে। আসার পর জাস্ট এখান থেকে 11.9 17.9 ইঞ্চি জাস্ট দিয়ে ক্রিয়েটে ক্লিক করে দিলাম এবং এখান থেকে জাস্ট আমি এতটুকু পর্যন্ত একটা ব্ল্যাক বা হোয়াইট টি শার্টের জন্য আমি ডিজাইনটা করবো। জাস্ট হোয়াইট টি শার্টই থাকুক। হোয়াইট টি শার্টের জন্য যে ডিজাইনটা করবো জাস্ট এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করে আমাদের ইলাস্ট্রেশনটা জাস্ট ওপেন করে দিই। ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর জাস্ট এখান থেকে একটা লাইন ড্র করব। লাইন ড্র করার পর জাস্ট আমি লাইনটা দিয়ে সিলেক্ট করলাম। ভিতরে যতগুলো স্ট্রোক ছিল সবগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর জাস্ট ডিলিট করে দিলাম। জাস্ট এখান থেকে এটাকে আনগ্রুপ করে দিই। ওকে ফাইন, জাস্ট এখান থেকে এই লাইনটাকে আমি জাস্ট আনগ্রুপ করে ডিলিট করে দিচ্ছি। এই তো, আর এখান থেকে কোনো কিছু ডিলিট করতে হবে না মনে হচ্ছে। জাস্ট এবার সবগুলো একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি জাস্ট আমাদের ডিজাইনটাকে আমাদের এইটাতে নিয়ে আসলাম, আর্টবোর্ডে নিয়ে আসলাম ড্রাগ করে। এখান থেকে আমি কি লেখা দিয়ে ডিজাইনটা করবো, তাই না? সো আমি লেখাটাও চ্যাটজিপিটি থেকে নিয়ে আসছি, মিউসাম ভ্যালেন্টাইন। ওকে, আমরা শুনেছি অনেক রকমের সাম হয়, বাট মিউসাম ভ্যালেন্টাইন্স আমি জাস্ট দিয়ে দিচ্ছি, যদিও ব্যাপারটা একটু হটি টাইপের কথাবার্তা, বাট মিউসাম ভ্যালেন্টাইন জাস্ট লেখাটা যারা ক্যাট লাভার তারা খুব পছন্দ করবে। সো এখান থেকে আমি এটা জাস্ট দিয়ে দিচ্ছি মিউসাম। ওকে, মিউসাম কথাটাকে জাস্ট আমি এখান থেকে টান দিয়ে মোটামুটি এতটুকু পর্যন্ত বড় করলাম। বড় করার পর জাস্ট এবার এটাকে আমি মিডল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। মিডল অ্যালাইনমেন্ট করে দেওয়ার পর জাস্ট এবার এখান থেকে আমি একটু এরকম করে রাখলাম আর্ক লোয়ার দিয়ে। জাস্ট দেখি, আই থিঙ্ক পারফেক্ট আছে। ওকে, জাস্ট এটা একটু নিচে নামাই, নামানোর পর এটাকে আর একটু পাস করি আমি সামান্য এবং এইটাকে আমি জাস্ট এবার একটু টান দিয়ে নিচে নিয়ে আসি। এই তো পারফেক্ট মিউসাম। ওকে, মিউসাম কথাটা থাকলো এবং এইটাকে জাস্ট আমি এখান থেকে রেড কালার করে দিতে পারি, বাট রেড কালার এখন হবে না। জাস্ট অবজেক্ট থেকে আমি এটাকে এক্সপান্ড করে নিলাম। করে নেওয়ার পর জাস্ট এবার দেখেন এটা রেড কালার হয়ে গিয়েছে। ওকে, এবং ভ্যালেন্টাইন্স এই কথাটাও জাস্ট আমি এখান থেকে সুন্দর করে জাস্ট দিয়ে দিব কি ভ্যালেন্টাইন্স। জাস্ট এখান থেকে এরকম করে দিয়ে দিই ভ্যালেন্টাইন্স এবং এটাকে সামান্য আমি কার্ভ করব, সামান্য এদিকে না, জাস্ট এইদিকে, অথবা এটাকে আমি একটা কাজ করতে পারি আর করে সামান্য পরিমাণ, সামান্যতে আমি হালকা করে এরকম করে কার্ভ করলাম। সেখান থেকে এটাকে একটু বড় করে দিয়ে দিই ফন্টটা ভ্যালেন্টাইন। জাস্ট লেখাটা এরকম করে থাকলো। এটাকেও জাস্ট আমি কি করব, এক্সপান্ড করে নিই। জাস্ট এক্সপান্ড করে নিলাম এবং এটাকে আমি মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম এবং ভ্যালেন্টাইন কথাটা সিলেক্ট থাকা অবস্থায় আমি জাস্ট অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ এখান থেকে 0.14 ইঞ্চি থাকুক, কোনো সমস্যা নেই। জাস্ট এটাকে একটু এক্সপান্ড করে নিলাম। এক্সপান্ডটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করব। ওকে, কাট করার পর এই ডিজাইনটা যেটা গ্রুপ করা ছিল না সেটাকে আমরা জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর ট্রান্সপারেন্সি থেকে আমরা মেক মাস্কে ক্লিক করব। এখান থেকে ক্লিপের যে টিক মার্কটা আছে সেটা তুলে দিব। হোয়াইট বক্সটার মধ্যে সেটা ক্লিক করব, কন্ট্রোল এফ দিয়ে এটা পেস্ট করব এবং এখান থেকে এটাকে জাস্ট ব্ল্যাক কালার করে দিলাম। ওকে, এবার জাস্ট আমরা আবার এই ডিজাইনের বক্সটা আছে না, ডিজাইনের বক্সটাতে জাস্ট ক্লিক করে দিই। তাহলে দেখেন ব্যাপারটা কীরকম হয়েছে। আমার টেক্সটটা দিয়ে কি করলাম, ডিজাইনটা কাটলাম। ওকে, ব্যাপারটা জাস্ট এতটুকুই। এবং ভ্যালেন্টাইন এই কথাটা করে জাস্ট আমি কি করি, এখান থেকে এই কালারটাই জাস্ট দিয়ে দিই
এবং এখান থেকে সবগুলো ডিজাইন তৈরি হয়ে গেলে জাস্ট সবগুলোকে একসাথে ধরে Ctrl G দিয়ে গ্রুপ করে ফেললাম এবং অ্যালাইন করে নিলাম সুন্দর করে, আর্টবোর্ডের সাথে একটু বড় করে নিলাম। এই তো আমাদের টি শার্ট ডিজাইন পারফেক্ট। জাস্ট আমরা এখান থেকে একটু কালার রাইজ করে নিব। জাস্ট এখান থেকে রিকালার কোথায় ক্লিক করছি আবার একটু দেখেন, এখান থেকে এটা সিলেক্ট থাকা অবস্থায় রিকালারে ক্লিক করলাম, এডিটে ক্লিক করব, এখান থেকে লিঙ্ক করব, একটু সামান্য ব্রাইটনেসটা বাড়াই দিব এবং জাস্ট দেখি অন্যান্য কালার ইউজ করলে কেমন লাগে। জাস্ট একটু দেখি আমি এখান থেকে কেমন দেখায়। আমি জাস্ট এই কালারটা ইউজ করছি, এর আগের সামান্য এই কালারটা জাস্ট আমি এখান থেকে ইউজ করছি। ওকে, আই থিঙ্ক এটা পারফেক্ট একটা কালার। এবং এটাকে জাস্ট আমি একটু কাজ করি, আর একটু কাজ করে এখান থেকে এডিটে ক্লিক করে লিঙ্ক, এখান থেকে স্যাচুরেশনটা সামান্য একটু বাড়িয়ে দিই। ওকে, সামান্য আমি একটু বাড়িয়ে দিলাম, দেখতে যেন সুন্দর লাগে। সো এই তো আমাদের টি শার্ট ডিজাইন কমপ্লিট। আশা করি এরকম টাইপের টি শার্ট ডিজাইন আপনারা তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই ইলাস্ট্রেটর এবং আইডিওগ্রাম এবং চ্যাট জিপিটি ইউজ করে। সো এই টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।